যে সকল শিক্ষার্থী বন্ধু নবম থেকে দশম শ্রেণীতে উঠলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। এই ভিডিওটি খুবই কার্যকরী হবে, কারণ তোমরা দশমে প্রথম পরীক্ষা দেবে। কিভাবে দেবে এবং কত নম্বরের পরীক্ষা হয় এটা আমাদের অবশ্যই জানা উচিত। মাধ্যমিক ফাইনালের আগে অলরেডি আমাদের 3টি পরীক্ষা দিতে হয়। একটাকে বলা হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, বা যেটাকে আমরা ফার্স্ট ইউনিট টেস্ট বলি। তারপরে সেকেন্ড ইউনিট টেস্ট, যেটাকে আমরা বলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তারপরে হয় টেস্ট পরীক্ষা। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হয় 40, 40, 80 এবং টেস্ট পরীক্ষা হয় 90। তারপরে আমাদের ফাইনাল পরীক্ষা। তো আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটি প্রশ্ন সেট নিয়ে এসেছি। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হয়তো আর কয়েকদিন পর শুরু হবে। তো এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, কি ধরনের প্রশ্ন হয়, এবং এই যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে এই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসে, আমি সেটা নিয়েই আজকে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হয় 40 নম্বরের, যেটাকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বলছি। তার মধ্যে কি কি আছে? 3টি কবিতা আছে, একটা প্রবন্ধ আছে, একটা গল্প আছে। আর কি আছে? বঙ্গানুবাদ, চলিত ভাষায় বঙ্গানুবাদ করতে হবে। আর আছে ব্যাকরণের কারক যে অধ্যায়, এই অধ্যায়টি রয়েছে। আর কোনি রয়েছে 1 থেকে প্রায় 31 পাতা পর্যন্ত। এটা মিলিয়ে আমাদের প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এখান থেকে নির্ধারিত নম্বর করা হয়েছে 40। 7টি আসবে এমসিকিউ, 8টি আসবে এসসিকিউ। 3 নম্বরে থাকবে 2টি, 5 নম্বরে কোনি থেকে থাকবে, একটা গল্প থেকে থাকবে, একটা কবিতা থেকে থাকবে, আর বঙ্গানুবাদ থাকবে 4 নম্বর। টোটাল 40 নম্বরের পরীক্ষা আমাদের হবে। তো চলো প্রশ্ন কি ধরনের হতে পারে, কি ধরনের প্রশ্ন তোমাদের হবে, চলো দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 7টি দেওয়া থাকে, 7টি করতে হয়। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নেবে। সন্ধ্যা তারা পত্রিকা, অপশান খ হবে সঠিক উত্তর। 1-2, অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন কোথায়? অপশান গ হবে সঠিক উত্তর, ঝুলন্ত বিছানায়। 1-3, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কি বলবে? অপশান গ, জলি পাষাণ হয়ে আছে। 1-4, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? উত্তর হবে ক্ষমা করো, অপশান ক হবে সঠিক উত্তর। 1-5, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি? পোশাকি নাম মানে ছদ্মনাম, পোশাকি নাম ছিল স্টাইলাস। 1-6, দেখো ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? কারক বলা হয়। তারপরের প্রশ্ন আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি কি জাতীয়? কি বলবে? এটা ব্যতিহার কর্তা। বন্ধুদের কাছে একটি আমার করুণ করজোড়ে আবেদন, তোমরা ভিডিওগুলি দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করবে। এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। এবং তোমরা আমাদের এই যে চ্যানেল মাধ্যমিক অনলাইন গাইড, তার সঙ্গে যুক্ত থাকো। আমরা নতুন করে আমরা পুরো দমে আবার তোমাদের ক্লাস নেব, শুরু করব ধারাবাহিকভাবে। আমাদের ব্যাকরণ ক্লাস লাইভ ক্লাস করানো হয়, তোমরা অবশ্যই এইগুলো দেখবে। প্রথম থেকে আমরা ব্যাকরণটা লাইভ ক্লাস করাবো, প্রথম থেকে। গল্প কবিতা, কোনো গল্প কবিতা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাদের এই ভিডিও লিঙ্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না, সমস্যা থাকলেই অবশ্যই বলবে, আমরা সমাধান করে দেব। তো দেখো 7খানা আমাদের এমসিকিউ থাকে ফার্স্ট ইউনিট টেস্টে।
সাতখানা আমি প্রশ্ন উত্তর বলে দিলাম। তারপর দেখো আছে অনধিক 20টি শব্দে উত্তর প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 8টি থাকে, 8খানা করতে হয়। সূচিপত্রের নাম রয়েছে, কিছু সূচিপত্রে কি নাম লেখা ছিল, আমি শুধু প্রশ্নগুলো বলছি, তোমরা শুনে নাও। যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হয়েছিল। তারপরে দেখো আছে আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা। দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ। তারপরে দেখো আছে 2-4 সম্বন্ধ পদ কারক নয় কেন। তারপরে দেখো আছে 2-7 তির্যক বিভক্তি কাকে বলে। 2-8 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। তারপরে দেখো আছে প্রসঙ্গ নির্দেশ সহ কমপক্ষে 60টি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি। 1-3-1 বুকে রক্ত ছলকে ওঠে তপনের, কেন তার এমন পরিস্থিতি হয়েছিল। 3-2 আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কারা, ভিখারি শব্দ বলে কবি কি বোঝাতে চেয়েছেন। তারপরে দেখো আছে এসো যুগান্তের কবি, এটা মিস্টেক আছে, দেখো যুগান্তির আছে, এটা এসো যুগান্তের হবে, এটা এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে। তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারল না। তারপরে দেখো 150টি শব্দে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। তপনের মনে হয় যেন আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি। তারপরে দেখো আছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটি মনে হচ্ছে কেন। তারপরে দেখো আছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে আছে 150টি একটি শব্দে একটি প্রশ্ন উত্তর। দেখো হচ্ছে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত। নামটি কার দেওয়া, ফাউন্টেন পেনের জন্ম, ইতিহাস বা বৃত্তান্ত লেখো। তারপরে আছে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, প্রথম লেখকের প্রথম লেখালেখির আয়োজনের বিবরণ দাও। তারপরে দেখো কোনি থেকে একটা প্রশ্ন আছে এখানে, খাওয়াই আমার লোভ নেই ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। তারপরে দেখো আছে গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর চরিত গদ্যে বঙ্গানুবাদ, কিছু ইংরেজি দেওয়া থাকবে, সেটা তোমাকে বাংলায় লিখতে হবে। আমি এখান থেকে একটা দেখো প্রশ্ন আমি চুজ করেছি, দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। তারপর দেখো রয়েছে এটা তোমরা দেখে নিবে। এই প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে পুরোপুরি কি প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এটা তোমাদের সবার আগে জানা অবশ্যই প্রয়োজন। এটা জানলে পরবর্তী পরীক্ষাগুলো দিতে আমাদের অনেকটাই সুবিধা হবে। পুরো কদমে প্রথম থেকে শুরু করো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।